নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ মঞ্জুতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। তো গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ছোট একটা ব্লগ শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, যার জন্য ছেলের স্কুল নেই। শনিবার করে তো ছেলের স্কুল থাকে না, সপ্তাহে 5 দিন ওদের স্কুল থাকে। তো সেই জন্য যেহেতু সকালে সেরমভাবে রান্না বান্নার চাপটা নেই, সেই জন্য ঘুম থেকে উঠেওছি একটু দেরিতে। এই এখন 7:45 মতো বাজে। আর ছেলের তবে টিউশন আছে, ছেলে 8:30টার সময় করে টিউশনে যাবে। তো চলো আমি ওকে 8টার সময় করে ডাকবো। তো এখন দেখো আমি এখানে গাছগুলো একটু দেখছি, মানে সকালে উঠে আমার এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। এই অ্যালোভেরা গাছগুলো তো অনেকগুলো চারা দিয়েছে, এগুলো দেখতেও খুব ভালো লাগে। তো দেখো এই গাছটা ভাবছি একটু, মানে এটা তো ঘরের ভেতরেই থাকে, ভাবছি একটু রোদ বেরিয়েছে আজকে, তো একটু রোদ দিয়ে দিই। তো এখানটা করে রেখে গেলাম, আবার যখন এখান থেকে রোদটা চলে যাবে তখন আবার নিয়ে গিয়ে ঘরে রেখে দেবো। তো চলো এখন আমি আমার কাজগুলো সংসারে শুরু করিয়ে দিই। তো প্রথমে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে তারপর ছেলেকে তুলবো, ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে হচ্ছে গিয়ে ওর টিউশনে পাঠিয়ে দেবো। ওর বাবা দিতে যাবে টিউশনে। তো ছেলের জন্য আজকে ছাতুই বানাবো। সাধারণত ছাতুই বানাই, কারণ ও সকালে অন্য কিছু খেতে চায় না। তাড়াহুড়ো করে ও ছাতুটা করে দিলে তাড়াহুড়ো করে খেয়ে তবে ও চলে যেতে পারে, এই আর কি। আর যেহেতু আজকে স্কুল নেই, সকালে রান্না বান্নারও চাপটা নেই, তো আমার ধীরে সুস্থে কাজটা করলেও চলবে, অতটা মানে দেরি মানে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই আর কি। তো ছেলে তো টিউশনে চলে গেল। ভাবলাম অনেকগুলো যেহেতু জামা কাপড় জমা হয়েছে, এগুলো একটু ভিজিয়ে দিই। আর শীতকাল যেহেতু, শীতকালে জামা কাপড়ও প্রচুর মানে লাগেই আর কি, মানে বেশি কাচাকুচিটা করতে হয়, রোজই করতে হয়। আমরা 4 জন, আর আমাদের ছেলে স্কুলে যায়, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যাওয়া, টিউশনে, এই আর কি। সেই জন্য জামা কাপড় প্রায় রোজই কাচতে হয় এই আর কি। তো চলো এগুলো ভিজিয়ে এখন রাখলাম, যখন স্নান করতে যাব কাচাকুচি করে তারপরে স্নান করে নেবো এই আর কি। তো চলো আমি এখন বাসনগুলো মানে অন্যান্য দিন রাত্রে আমি ধুয়ে রাখি, যতটা পারি ধুয়ে রাখি। যেহেতু আজকে সকালে রান্নাটা নেই, তো সেই জন্য আর মানে ইচ্ছে করছিল না আর কি, মানে ওই জোরে রেখে দিয়েছিলাম। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে তো বাকি কাজ তো আছেই। তো এখনো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। আর হচ্ছে ওর বাবা দিতে গেছে, ওর বাবা আসাকে আমি আশা করছি এই কাজগুলো সেরে সকালে টিফিনের ব্যবস্থাটা করে নিতে পারবো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছি আর কি, কারণ ছেলের তো ওই 1.5 ঘন্টা মতো পড়ায়। 8টা 8:30 থেকে পড়ায়, 8:30 থেকে 10টা পর্যন্ত। 10টার সময় ওর বাবা আবার আনতে যাবে, ওকে দিয়ে তারপরে কাজে চলে যাবে। তো দেখো ওর বাবা চলে এসেছে, আর দুধ এনেছে, মাছ আনতে বলেছিলাম, সবজিপাতি যা সবই ঘরে আছে, ওগুলো আর লাগবে না। মাছ আনতে বলেছিলাম, আর দুধ যেটা প্রত্যেক দিনই নিয়ে আসা হয়। তো দুধ, চলো মেয়ের দুধটা দেখো বসিয়ে দিলাম। আর এখন আমি একটু চিয়া সিডস ভিজিয়ে রাখছি, যেটা আধা ঘন্টা মতো পরে আমি খাবো। তো ভিজিয়ে রেখে দিলাম, একটু লেবু টুকরো করে রাখলাম, এটা পরে যখন খাবো তখন ওটার সাথে মিশিয়ে নেবো রসটাই আর কি। তো মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, মেয়ে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করছে, আর আমি এই মানে সময় বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে এখন নিজে নিজে ব্রাশ করতে পেরে গেছে, ও নিজেই ব্রাশ করে নিচ্ছে। আর শেষের দিকে যদি আমার মনে হয় যে আরেকটু করা লাগবে, তখন আমি একটু করিয়ে দিই। তো দেখো আমার আস্তে আস্তে মানে বিছানাটাও গুছানো প্রায় হয়ে গেছে। এই ব্ল্যাঙ্কেটসগুলো একটু করে নেবো। আর একটা ব্ল্যাঙ্কেট আজকে রোদে দিয়েছি, তো রোদে দিয়েছি আর এটা পাট করে রাখছি। তো দেখো আমার বিছানা গোছানোটা হয়ে গেছে। তো তারপর আমি মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করতে চলে গিয়েছিলাম কাচাকুচি করে। তো স্নান করে এখন পুজোটাও সেরে নিয়েছি দেখো। তো এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, ছোট্ট একটা ঠাকুর ঘর, মানে আমার বললেও মানে আপাতত আমার, মানে যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, এরমভাবেই ঠাকুরটাকে রেখেছি, মানে ঠাকুর ঘরটাকে এরম জায়গায় করা আছে, ব্যালকনির মধ্যে এরম জায়গাতে করা আছে। তো অন্যান্য সিংহাসন তো এখন যেহেতু মানে নেওয়া হয়নি, আমরা এরমভাবেই রেখেছি। তো দেখো এখানে ছেলে খেলা করছে আর মেয়ে।
পাখি তুমি কি খাচ্ছ? কি ওটা? মোটু পাতলু চিপস। রিং তো ওটা। মোটু পাতলু হয়। তুমি মোটু পাতলু চিপস থেকে গিফট পাওনি? গিফট পাওনি? এটা পেয়েছো? ও বাবা, এটা কি গো? দেখি। বল নিয়ে খেলছো তো? আই না, খেলা করো। হ্যাঁ, আমি রান্না করি। হ্যাঁ, বাই। তো দেখো আমি রান্না করতে চলে এলাম, রান্না বান্না সব পর্যন্ত করে মানে রান্না শুরু করে দিয়েছি। আর এটা কি হচ্ছে বলো তো, মাছের ডিম। মাছের ডিমটা কিরমভাবে বড় করে তেলের মধ্যে দিয়ে অল্প একটু তেলের মধ্যে দিয়েছিলাম, কারণ মাছের ডিম তো তেলের বেশি তেলে দিলে কিন্তু প্রচণ্ড ছিটকো। তো সেই জন্য অল্প করে তেল দিয়ে এরমভাবে দিয়ে তারপরে টুকরো টুকরো করে দেখো কত সুন্দরভাবে ভেজে নিলাম। আর যেহেতু এটা ভাজা খাওয়া হবে না, মানে ভাজার জন্য এটা রেখেছি, এটা ছেলে আর মেয়ে খাবে, এরমভাবে দেখো গোল গোল করে ভেজে রেখেছি। আর অল্প একটু আলু ভেজেছি ওদের জন্যই। আর আমাদের করেছি এখানে মানে গাজর, মূলো আর বেগুন ছোটো ছোটো করে এরমভাবে টুকরো টুকরো করেছি। আর এখানে এই মাছের ডিমটা দিয়ে এটা হচ্ছে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে টক করব। আসলে আমাদের মানে শরীরটা ভালো নয়, মুখে মানে ভালো লাগছে না খাবার দাবার, মানে এই সর্দি সর্দি হয়েছে এই আর কি, সেই জন্য একটু টক করেছি। আর এটা দেখো হচ্ছে মাছের তেল, মাছ এনেছিল আজকে, মাছ নিয়ে এসেছিলো আর মাছের ডিম নিয়ে এসেছিলো, তো মাছটা করিনি, রেখেছি। মাছের তেল আর ডিমটা করেছি, কালকে মাছ করবো। আর এখানে এটা সবজি কেটে রেখেছি মেয়ের জন্য, মেয়ের খিচুড়ি করবো। আর এইটা শাকটা আমাদের ভাজা করব। এটা হচ্ছে সরষে শাক, এটাকে সিম্পল এমনি নর্মাল রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করব। ছেলে মেয়ে এগুলো খেতে চাইছে, মানে খাবে না শাক, ওরা খেতে চায় না, জোর করে করে খাওয়াতে হয় আর কি। তো সেই জন্য ওদের জন্য একটু আলু ভাজা করেছি আর ডাল করেছি ওদের জন্য একটু। ডালটা ভাতের মধ্যে সেদ্ধ বসিয়েছি, ওটা কৌটোতে করে, মানে ভাতটা হয়ে গেলে কৌটোটা বের করে একটু মানে পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে মুড়ে দেবো, হয়ে যাবে। আর এখানে দেখো মেয়ে তো খিচুড়ি করেছি, আর এখানে এই শাকটা ভেজে নিচ্ছি। আমাদের এই মাছের তেল শাক আর ওই মাছের ডিমের যে টক করেছি সবজিপাতি দিয়ে, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে এই আর কি। আজকে সিম্পল রান্না বান্না, বেশি কিছু মানে তরকারি আমার মানে সবজি খেতে ভালো লাগছিল না, করতেও ভালো লাগছিল না, যেহেতু শরীরটা ভালো নয়, গলাটাও খুব খারাপ, গলার অবস্থা। তো চলো আমার রান্না বান্না করে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, কিছু বাসন জমা হয়েছে, এই দেখো অল্প কিছু বাসন জমা হয়েছে, এগুলো ধুয়ে নেবো। চলো তার আগে তোমাদেরকে রান্না বান্নাগুলো একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো ওই কুকারের মধ্যে ভাত আছে, আর এখানে আমি দেখো মানে কি আছে, আমি দাঁড়াও খুলে দেখাচ্ছি। এই যে এখানে মাছের ডিমের বড়া আছে, আলু ভাজা, শাক ভাজা এটাতে আছে, আর হচ্ছে ডালটা এখনো ভাতের মধ্যেই আছে, ওটা বের করা হয়নি, মেয়েকে ছেলেকে স্নান টান করিয়ে তারপর ডালটা বের করবো। ডালটা আগে থেকে বের করে নিলে ভালো হতো, ফ্যানটা ছড়ানোর ঠিক খেয়াল ছিল না, সেই জন্য এখন ঠান্ডা হলে বের করতে পারবো না। আর এটা দেখো মাছের ডিম দিয়ে আর গাজর, মূলো, বেগুন দিয়ে যে টকটা বানিয়েছিলাম, এটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা তো মানে ওদের বাবা খেতে ভীষণই পছন্দ করে, ওদের বাবার ফেভারিট সেই আর কি। তো মাঝে মধ্যে হয় আমাদের বাড়িতে এটা। আর এটা ওই মাছের তেলটা যে বের করেছিলাম এটা। তো এই গেল আমার রান্না বান্না। তো চলো এবার মানে মেয়েদেরকে এখন স্নান করিয়ে দিই, মেয়েকে ছেলেকে স্নান টান করিয়ে ওদেরকে খাইয়ে দিই। আর দেখো মেয়ের জন্য খিচুড়িটা বানিয়েছিলাম, ওরও শরীরটা ভালো নয়, তো ভাবলাম আজকে খিচুড়ি দিই ভাত না দিয়ে। তো চলো এখন ওদেরকে স্নান করিয়ে দিই। তো এখন বিকেল 5:30টা মতো বাজছে, আর মেয়েকে ছেলেকে দুজনকে একটু পড়াতে বসিয়েছি। আসলে এই টাইমটা করে মেয়েকে পড়াতে আসে ওর ম্যাম, আর আজকে তো শনিবার আসবে না, সেই জন্য আমি বসিয়েছি। আসলে এরমভাবে টাইমে বসালে একটা ওদের হচ্ছে হ্যাবিটটা ঠিক থাকবে এই আর কি। তো সেই জন্য, আর ছেলে অন্যান্য দিন এই সময়টা করে স্কুল থেকে বাড়ি আসে,
বাড়ি আসার পর হয়তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেয়, তারপরে ও পড়তে বসে। সেই টাইমটা আমার অন্যান্য দিন অন্যান্য রান্নাঘরের কাজ করে নিই। তো আজকে দুজনকেই পড়াতে বসিয়েছি, রান্নাঘরের কাজ একটু পরে করলেও হবে, তো সেই জন্য। তো চলো ওদেরকে এখন একটু পড়িয়ে দিই। আর ছেলেকে ভাবছি একটু দোকানে পাঠাবো। এই নুন টুন একটু টুকটাক কিছু শেষ হয়ে গেছে, ওগুলো একটু নিয়ে আসবে। যেহেতু আমাদের এই বিল্ডিংটার নিচেই দোকান, তো টুকটাক কিছু যখন মানে লাগে, প্রয়োজন হয়, ওকে পাঠিয়ে দিই, ও নিয়ে চলে আসতে পারে। তো চলো এখনও ওগুলো মানে পড়াশোনাটা করে নিক ওদের, তারপরে নিয়ে আসতে বলবো। তো দেখো ছেলে দোকানে পাঠিয়েছিলাম, এই সুজি নিয়ে এসছে, ও সুজি খেতে চাইছিল, তো এই সুজিটা নিয়ে এসছে, তো ভাবলাম আজকে বানিয়ে দিই। আজকে যেহেতু সকালে টিফিনে কিছু স্পেশাল বানানো হয়নি, তো সেই জন্য তো দেখো সুজিটা এখন বানাচ্ছি। আর আমার ছেলে হচ্ছে সুজি খেতে ভীষণই পছন্দ করে, ভীষণ মানে ভীষণই পছন্দ করে। অন্যান্য দিনে কি হয়, টিফিন বানাই মানে স্কুলে যাওয়ার সময়, আর টিফিন সবটা কমপ্লিট করে আসে না, বাড়িতে এসে ওটা খায়। তো আজ যেহেতু টিফিন বানাইনি, সেই জন্য মানে সকালে স্কুলে যায়নি, তো সেই জন্য ভাবলাম কিছু বানিয়ে দিই এখন, সেটা খাওক। আর তো দেখো সুজিটা প্রথমে নেড়ে, একটু নারকেল ছিল ফ্রিজের মধ্যে করানো, ওটাও দিয়েছি, আর চিনি দিয়ে ভালো করে বানিয়ে নিচ্ছি। আর ও হচ্ছে এরমভাবে সুজিটা মানে এই পিস পিস করে কেটে দিলে খেতে ভীষণই পছন্দ করে। আর আজকে যেহেতু রাত্রে ভাত করব না, সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি, রুটি করব, রুটির সাথে আমরাও খেতে পারবো, এই আর কি। তো দেখো সুজিটা আমি এরমভাবে পিস পিস করে কেটে ওদেরকে দিয়ে দেবো। মেয়ে কতটা খাবে জানি না, মেয়ে খুব একটা খায় না, একটা দুটো হয়তো খাবে পিস, বাকি ছেলে খেয়ে নেবে। তো চলো দেখো ওদেরকে এখন দিয়ে দিচ্ছি। আর ছেলেকে বলেছি যে এইগুলো লিখে নে, তাহলেই আমি বানিয়ে দেবো। তো এখন লিখছে। তো চলো এই টাইমটায় আমি ঝটপট করে তো বানিয়ে ফেললাম। আর সুজি বানাতে তো টাইম খুব একটা লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো ওদেরকে এখন দিয়ে দিচ্ছি, তো ওরা খেয়ে নিক। তো দেখো এরমভাবে ফুল করে সাজিয়ে দিয়েছি বলে ওরা ভীষণই খুশি হয়েছে, মানে ওদের খুব পছন্দ হয়েছে। আসলে বাচ্চারা খাবারের দিকে যতটাই না ওদের ইন্টারেস্ট, তার থেকে বেশি দেখতে কেমন লাগছে সেটাই। তো ওরা খেয়ে নিক। হচ্ছে মেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, এরকম বলছে। তো ওরা খেয়ে নিক, আমি এই সময় আমার মানে রাত্রের খাবারের ব্যবস্থাটা করে নিই। তো এখানে দেখো আটা মাখাইয়েছি রুটি বানাবো বলে, আর মানে অন্যান্য রান্নার জোগাড়টা করতে করতে ওর বাবাই চলে এসছে। ওর বাবা এখন ওরা আবার পড়তে বসেছে আবার। তো বসে গেছে ওর বাবা ওদের পড়ার কাছে, আর আমি এখানে রান্না করছি। আর ওর বাবা মানে ওষুধ নিয়ে এসেছে, ভীষণই গলাটা ব্যথা, সেই জন্য ওষুধ এনেছে। আর মেয়ে আমাকে দিয়ে গেল যে পাপা এটা নিয়ে এসছে, তুমি খেয়ে নাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে খাবো, এখানে রাখো। তো এখানে রেখে গেল, এই আর কি। আর আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে বেশি মানে রাত্রে রান্না বলতে একদম সিম্পলের মধ্যেই আছে, সবজি টবজি কিছু করিনি। ভালোও লাগছে না খেতে, মানে এখন মুখটা এতটাই খারাপ, মানে এই সর্দি টর্দির জন্য কারোরই, মানে আমাদের চারজনেরই শরীরটা ভালো নয়, কারোরই ভালো নয়, মানে এই ঠান্ডা লাগার জন্য। অন্যান্য দিক থেকে ঠিক আছে, এই ঠান্ডাটা লেগেছে এই আর কি। তো সেই জন্য কেউ কিছু সেরকমভাবে খেতে চাচ্ছে না, মুখে কারো ভালো লাগছে না, এই আর কি। তো একটু রুটি বানিয়েছি, এমনিতে সাধারণত ওর বাবা রুটি খেতে রাত্রে একদমই পছন্দ করে না, তাও শীতকাল বলে মাঝে মধ্যে খায়। তো দেখো আমি এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো বাকিগুলো রুটিগুলো বানিয়ে নিই। তো বাকি আর ওদিকে তো আমার গ্যাস চলছেই, ওখানে আমি বেগুন ভাজা করছি আর আলু ভাজা করছি। আজকে এই রান্না আমাদের, দেখো এখন আলু ভাজাটা হচ্ছে আর বেগুন ভাজাটা করে রেখেছি।
আর ছেলেকে যে ছেলের জন্য যে সুজি বানিয়েছিলাম, ছেলে কিছুটা খেয়েছে, বাকিটা তো আছেই। আর এই আমাদের রান্না বান্না, তো আর খেজুর গুড় আছে, আর এটাতেই হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।